তো হ্যালো এভরিওয়ান, তোমরা যারা গত পর্ব দেখো নাই, আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। তাহলে তোমাদের ড্রামাটি বুঝতে সুবিধা হবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো স্টার্ট। যাই হোক, এখানে আরো সুমনকে বলে, তুমি একটু দয়া করে আমাকে আরো একটা ছবি তোলার সুযোগ করে দাও, কারণ তুমি তখন যে ছবিটা তুলেছো সেই ছবিটা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কোনো যোগ্য নয়। এই জন্য আমাদের দুজনকে আরো কিছু ছবি তুলতে হবে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য। তখন আবার সুমন অনেকটা রাগান্বিত হয়ে আরোহীর দিকে তাকায়, যেটা দেখে আরও তার সঙ্গে ছবি তোলার সাহস আর করে না। তখন আর কি করা, তাদের দুজনের সে একটি ছায়ার ছবি তুলে নেয়। তখন আবার সুমন আরুকে জিজ্ঞাসা করে, তুমি এখান থেকে কিভাবে বাড়িতে যাবে? এখানে আরু সুমনের এই কথা শুনে মনে করে হয়তোবা সে তাকে বাড়িতে লিফট দিয়ে আসবে, কিন্তু এখানে সুমন তাকে একটি সাইকেল দেখিয়ে বলে, তুমি এই সাইকেল চালিয়ে বাড়ি চলে যাও, এটা তোমার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে। আরও সুমনের মুখ থেকে এই কথা শুনে সে সেখান থেকে রেগে চলে যায়। তারপর সে একদম ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে। তখন আবার লিজা আরুকে জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা আবার কিভাবে হলো? তখন আবার আরু রেগে বলে, ওই শয়তান সুমন ছেলের জন্য আমার এই অবস্থা হয়েছে। সে আমাকে একটি সাইকেল ধরিয়ে দিয়ে সে নিজে একটি গাড়িতে করে চলে গিয়েছে, আর অত দূর থেকে সাইকেল চলিয়ে আসার কারণে আমার এরকম অবস্থা হয়ে গিয়েছে। এখানে তো আরো সুমনের নামে অনেক কমপ্লেন করতে থাকে লিজার কাছে, এমনকি সে সুমনকে ডেভিল বলে আখ্যায়িত করে। যাই হোক, তারপরে আমরা দেখতে পাই তাদের শুটার সাকসেস হওয়ার কারণে পার্টি সেলিব্রেশন করতে দেখি। এখানে তো ইউ আর লিজা অনেক বেশি ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায়। তারপর তারা দুজন এখানে অনেক রোমান্টিক মুহূর্ত পার করে। পরের দিন যখন লিজা বাড়ি আসে তখন আবার আরু তাকে দেখে বুঝতে পারে লিজা আর ইউর ভিতরে কিছু একটা চলছে নিশ্চয়ই, আর সে এই বিষয়টা নিয়ে লিজাকে নিয়ে অনেক মজা করতে থাকে। আমরা তার পরের দিন আরু আর সুমনকে একটি রিয়েলিটি শোতে দেখতে পাই। আজকে তাদেরকে একটি গেম খেলতে হবে। আসলে সেখানে সমস্ত কাপলদেরকে একটি বক্সের থেকে একটি কাগজ বের করে নিতে হবে, আর সেই কাগজটিতে একটি জায়গার নাম লেখা থাকবে, যেখানে গিয়ে সেই দুই কাপলকে একসাথে সময় কাটাতে হবে। আর এখানে সুমন আর আরুর কাগজে হান্টার নামে একটি জায়গা লেখা ছিল, আর এটা দেখে তো আরু খুশিতে লাফাতে শুরু করে দেয়, কারণ সে এর আগে কখনই হান্টার হাউসে যায়নি। তারপর তারা হান্টার হাউসে আসার পর আরু যখন হান্টার হাউসে ঢোকে তখন সে একটি নকল ভূত দেখে চিল্লাতে শুরু করে দেয়। আরু এখানে এতটাই ভয় পেয়ে যায়, বেচারা নকল ভূতকে এখানে আরুকে বলতে হয়, আমি তো তোমাদেরকে এখনো ভয় দেখাতে শুরু করিনি। তারপর তো আরু পুরোটা রাস্তায় এখানে অনেক বেশি ভয় পাচ্ছিল। তারপরে এক পর্যায়ে গিয়ে সে ভয় পেতে পেতে সুমনের কোলে লাফ দিয়ে উঠে যায়, যার কারণে সুমন অনেক বেশি বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে গিয়ে সে কোনোভাবে তাকে কোলে নিয়ে বাইরে চলে আসে। তারপর তারা বাইরে আসার পর তাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু হয়ে যায়, যেখানে কিনা হোস্ট তাদের দুজনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে দেয়। এখানে আরু আর সুমন মিলে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়, যে কারণে এখানে তারা দুজন এই রাউন্ডটি জিতে যায়। তারপরে সিনে আমরা এখানে আরুকে কলেজে দেখতে পাই। তারপর এখানে আমরা জিন নামে একটি ছেলেকেও দেখতে পাই। আসলে এই ছেলেটি আরুকে মনে মনে খুব পছন্দ করত। আসলে সে কখনোই সাহস করে আরুকে তার মনের কথাটি কখনোই বলতে পারেনি। তখনই আবার ক্লাসের সমস্ত মেয়েরা আরুকে এই কথা বলে বিরক্ত করতে শুরু করে দেয়, বলে যে সে সুমনের মতো এত একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড সে কোথায় পেয়েছে। এখানে তো তার ক্লাসমেটেরা আরুকে অনেক কথা জিজ্ঞাসা করে। এখানে তো জিন আরুকে বাঁচানোর জন্য সবাইকে ভয় দেখিয়ে বলে, দেখো টিচার রুমে চলে এসেছে। তারপর ক্লাস শেষে জিন আরুকে সুমনের ব্যাপারে সমস্ত কথা জিজ্ঞাসা করে, আসলে কি সেই ছেলেটি সত্যি তোমার বয়ফ্রেন্ড? তখন আবার আরু বলে, হ্যাঁ বর্তমানে তো সে আমার বয়ফ্রেন্ড, কিন্তু সে ভবিষ্যতে আমার বয়ফ্রেন্ড থাকবে কি না সেটা আমি জানি না। তারপরে আমরা আরু আর সুমনকে একসাথে নার্স প্র্যাকটিস করতে দেখতে পাই। এখানে বাকি সব প্রতিযোগীরাও উপস্থিত ছিল। এখানে সবাই ডান্স প্র্যাকটিস করছিল। এখানে আসলে সুমন আরুর থেকে অনেক বেশি লম্বা ছিল, তাই আরুর সুমনের সাথে নাচতে একটু অসুবিধা হচ্ছিল। যখন তারা দুজন একসাথে মিলে স্টেপ করছিল তখন আবার সুমন হঠাৎ করে আরুকে তার দিকে টেনে নেয়, যাতে করে তাদের দুজনের একটি কিস হয়ে যায়। তারপর তো এই বিষয়টা নিয়ে এখানে আরু অনেক বেশি লজ্জা পায়। যাই হোক, এখানে তার পরের দিন আরুর মা লিজার অফিসে চলে আসে। আসলে এখানে আরুর মার ভয় জাতিস এবং কি এই পার্টিসিপেট একদমই পছন্দ ছিল না, এজন্য সে এখান থেকে আরুকে জোর করে নিয়ে যেতে শুরু করে। তখন আবার ইউ এসে বলে, আরু এখানে কন্ট্রাক্টে সাইন করে ফেলেছে। আসলে সে যদি এখন এখান থেকে ছেড়ে চলে যেতে চায় তাকে আসলে $3 মিলিয়ন জরিমানা দিতে হবে। এই কথা শুনে তো আরুর মা তাকে এখানে রেখেই চলে যায়। তারপর সে বাড়িতে গিয়ে আরুকে কিছু না জানিয়ে একটি ছেলের সাথে তার একটি ব্লাইন্ড ডেট
ফিক্সড করে ফেলে। তারপর এই কথা শুনে তো আরুর অনেক বেশি রাগ হয়। তবে তো এখানে আরুর আর কিছুই করার ছিল না, তারপর তো তাকে বাধ্য হয়ে সেই ডেটে আসতে হয়। কিন্তু এখানে আমরা পরে বুঝতে পারি এই ছেলেটি একটু ভালো ছিল না। তারপর তো এখানে আরুকে সেই ছেলেটি বারবার ছোট করার চেষ্টা করছিল। এমনকি এই ছেলেটি এখানে আরুর ভয়েস ওভার নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছিল। তখনই আবার এখান দিয়ে সুমন যাচ্ছিল, আর সে তো এই দৃশ্য দেখে সে অনেক বেশি জেলাস ফিল করে, এজন্য সে সেখান থেকে আরুকে নিয়ে চলে যায়। তো হ্যালো এভরিওয়ান, আজকের ড্রামাটি পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা।